আজকের কিছু গুরুত্বপূর্ণ সংবাদ নিয়ে পূর্বাঞ্চল প্রতিদিনের পর্দায় আপনাদের সঙ্গে রয়েছি আমি শবনম। সংবাদ শুরু করার আগে প্রথমে দেখে নেব আজকের বিশেষ শিরোনাম। অতিবৃষ্টিতে ভয়াবহ পরিস্থিতির সৃষ্টি হয়েছে বরাকে। বদরপুরের মনসাঙ্গনে ভূমিস্খলনে এক শিশুকন্যার মৃত্যু। অ্যাংলার বাজারে ভূমিস্খলনে লন্ডভন্ড স্কুল গৃহ। প্রতিকূল আবহাওয়ার জন্য বোয়িং বিমান কুম্ভীরগ্রাম বিমানবন্দরে অবতরণ করতে পারল না। স্পাইস জেটের 4038 নম্বরের বিমান কুম্ভীরগ্রামের পার্শ্ববর্তী আকাশে প্রায় 11 বার চক্কর কেটে পুনরায় কলকাতা বিমানবন্দরে ফিরে যায়। জলমগ্ন ত্রিপুরার রাজধানী আগরতলা। রাজধানী পার্শ্ববর্তী শ্রীলঙ্কা বস্তি বন্যার কবলে। অসম আগরতলা জাতীয় সড়ক দিয়ে বন্যার জল প্রবাহিত হচ্ছে। উঁচু জায়গায় আশ্রয় নিয়েছে স্মার্ট সিটিবাসী। লামডিং লঙ্কা 27 নম্বর জাতীয় সড়কে ভয়ঙ্কর ভূমিস্খলন। ভূমিস্খলনে জাতীয় সড়কে যোগাযোগ বিচ্ছিন্ন। প্রবল বৃষ্টিপাতের ফলে এই ভূমিস্খলন সংঘটিত হয়। ফের বন্যার পদধ্বনি ঠাহর করছেন কাটিগড়ার মানুষ। কাটিগড়া বিধানসভা এলাকার 35 থেকে 40টি পূর্ত সড়কের উপর দিয়ে বন্যার জল প্রবাহিত হয়ে ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে সড়কগুলি। অবিরত বৃষ্টির ফলে করিমগঞ্জ শহর সর্বত্র জলমগ্ন। অনেকেই আবদ্ধ হয়ে পড়ে রয়েছেন ঘরের মধ্যে। এসডিআরএফ বাহিনী উদ্ধার কাজে নেমে বয়স্ক এবং শিশুদের উদ্ধার করলো। 30 দিনের মাথায় আবারও বন্যা আতঙ্কে উধারবন্দ এলাকার জনগণ। গত 5 দিনে বর্ষাতে বিপদ সীমার উপরে বইছে মধুরা নদী। আতঙ্কিত গ্রামের মানুষ। কাছাড়ের সামগ্রিক পরিস্থিতি নিয়ে সাংবাদিক সম্মেলন জেলা শাসকের। জনগণকে আতঙ্কিত না হওয়ার আহ্বান জেলা শাসক কীর্তি জল্লির। কাছাড়বাসীকে অনুরোধ ঘর থেকে বের না হওয়ার জন্য। এবারে দেখে নেব সংবাদ বিস্তারিত। অতিবৃষ্টিতে ভয়াবহ পরিস্থিতির সৃষ্টি হয়েছে বরাকে। বদরপুরে ভূমিস্খলনে এক শিশু কন্যার মৃত্যু সহ পৃথক পৃথক ঘটনায় এলাকায় আতঙ্কের সৃষ্টি হয়েছে। ধারা বর্ষণের ফলে ফের ভূমিস্খলনের ঘটনা ঘটে বদরপুর মনসাঙ্গন জিপি এবং অ্যাংলার বাজারে। মনসাঙ্গন জিপির দলফা গ্রামে জমিল আহমেদের 9 বছরের কন্যা হামিদা বেগমের ভূমিস্খলনের ফলে মাটির নিচে চাপা পড়ে মৃত্যু ঘটে। অনেক খোঁজাখুঁজির পর মাটির নিচ থেকে মৃত কিশোরীর লাশ উদ্ধার করা হয়। এ নিয়ে এলাকায় বেশ চাঞ্চল্য দেখা দিয়েছে। এদিকে অ্যাংলার বাজার পাবলিক হাই স্কুলে ভূমিস্খলনে লন্ডভন্ড স্কুল গৃহ। অ্যাংলার বাজার পাবলিক হাই স্কুলে ভূমিস্খলনের ফলে স্কুলের ব্যাপক ক্ষতি সাধন হয়। বিশেষ করে নবম এবং দশম শ্রেণীর ক বিভাগের কক্ষের ক্ষতিগ্রস্তের কারণে ক্লাস নেওয়া সম্ভব নয় বলে প্রধান শিক্ষক স্কুল ছুটি ঘোষণা করেন। অতিবৃষ্টিতে ভয়াবহ পরিস্থিতির সৃষ্টি হয়েছে সমগ্র বরাক উপত্যকায়। ব্যাপক ধসের কারণে যান চলাচল প্রায় বন্ধ রয়েছে 6 নম্বর জাতীয় সড়কে। বন্ধ হয়ে আছে রেল এবং মহাসড়কও। তার মধ্যে আবার আবহাওয়া দপ্তর সূত্রে সতর্কবার্তা জারি করা হয়েছে ভারী বৃষ্টির, যার ফলে রীতিমতো চিন্তিত নদীর পার্শ্ববর্তী এবং পাহাড়ি এলাকার বাসিন্দারা। কারণ বৃষ্টির কারণে সমতলে যেমন বন্যার সম্ভাবনা, ঠিক তেমনি পাহাড়ে ধসের সম্ভাবনাও রয়েছে। মাটির নিচে মাটির নিচে ও দেখো বানিয়ারগুল জিপি মনসাঙ্গন জিপি বানিয়ারগুল দলফা বানিয়ারগুল দলফা এরিয়ার ও ফারদোসিয়া ও মেয়েটা সকাল 7টা থেকে এরা বহুত মেহনত করি ও এখন পাওয়া গেছে। এখন টাইম হয়ে গেছে কটা আনুমানিক? এখন টাইম 12টা আছে। টাইম অন্য আছে দেখা পাওয়া যাইব। হ্যাঁ ও মেয়েটা সাথী একটা লগে আছে। 12টা 27 মিনিট হয়ে গেছে। 12টা 27 মিনিট 7টা থেকে সকাল 7টা থেকে টুকাইয়া 12টা 27 মিনিটও পাওয়া গেছে। আরো আমার অগুল দিও বহুত মানুষের কষ্ট করটা। হ্যাঁ রে হ্যাঁ ভিডিও কাটতাম কেন দেখি একবারে ওই পাওয়া গেছে। লাই সাথী ভাই ও সাথী টান দিও না। লাই টানিও না সিঁড়ি নেবে টানিও না। শর্ট করলে একবার। হ্যাঁ
অতি দুর্ভাগ্যের বিষয় গত বছর যেভাবে ভূমিস্খলন হয়ে ঘটনা ঘটেছিল একই জায়গায় বানিয়াগুল দলফা গ্রামে এই বছর হামিদা বেগম নামে একটি মেয়ে, বাবার নাম জমিল আহমেদ, আজকে সকাল অনুমানে 7টার সময় ভূমিস্খলন হয়ে মাটি চাপা পড়ে তাৎক্ষণিক মৃত্যু হয়েছে। কোন জায়গায় হয়েছে? ঘটনাটি হয়েছে বানিয়াগুল এলাকার দলফা গ্রামে, দলফা বানিয়াগুল। তাই তৎক্ষণাৎ আমাদের কালীগঞ্জেরই যুবক, বিশেষ করে আমচু সংগঠনের কিছু অ্যাক্টিভ যারা আমচুর জওয়ান, বলতে গেলে সবাই ছিলেন, কিন্তু দুই একজন এখানে মক্কল উপস্থিত আছেন। আমার আফজল, জরির, হুসেন, শহীদ, সলমান, ওরা সব দিয়ে গ্রামের মানুষের সঙ্গে একত্রিত হয়ে সেই মেয়েটিকে উদ্ধার করা হয় এবং বর্তমানে আমরা কালীগঞ্জ পুলিশ স্টেশন পুলিশ ফাঁড়িতে আছি এবং এইমাত্র সেই ছোট বাচ্চাটাকে পোস্টমর্টমের কারণে দুর্লভ করিমগঞ্জ সিভিল হসপিটালে পাঠানো হয়। এই বিষয়ে আব্দুল ভাই, আপনার প্রতিক্রিয়া কিভাবে উদ্ধার করা হয়েছে? আজকে আপনারা এখানে আসলাম। আজকে সকাল প্রায় 7টা নাগাদ বানিয়াগুল গ্রামের দলপায় একটি মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। যে ঘটনাটি প্রায় 1 বছর আগে এই জায়গায় ঘটনাটি ঘটেছিল। আজকে আমরা সকাল 11টা নাগাদ ঘটনাটি আমাদের কর্ণপাতলে সঙ্গে সঙ্গে আমরা পুলিশ প্রশাসনকে এই বিষয়ে অবগত করাই এবং নিলামবাজার সিওকে অবগত করিয়ে সঙ্গে সঙ্গে পুলিশ প্রশাসন এবং নিলামবাজার সিওকে সঙ্গে নিয়ে আমরা ঘটনাস্থলে গিয়ে উপস্থিত হই। ঘটনাস্থলে উপস্থিত হয়ে গ্রামবাসীদের সহযোগিতা এবং আমরা নিজ হাতে সংগঠনের পক্ষ থেকে আমরা নিজ হাতে মেয়েটিকে প্রায় 1 ঘন্টা মাঠে থাকার পর মেয়েটিকে আমরা উদ্ধার করি। সেখান থেকে উদ্ধার করার পর আমরা সঙ্গে দিলেন কালীগঞ্জ জেলা পরিষদ প্রতিনিধি মুস্তাক আহমদ ভাই। আমরা সেখান থেকে লাস্টে খালিগঞ্জ পুলিশ ফাঁড়িতে নিয়ে আসি এবং ইতিমধ্যে এখান থেকে ময়নাতদন্তের জন্য করিমগঞ্জ সিভিল হাসপাতালে পাঠানো হয়। সবসঙ্গে আমি আজকের এই ঘটনার পরিপ্রেক্ষিতে বা আজকে বিগত 3-4 দিন থেকে ভারী বৃষ্টির ফলে আমাদের এলাকা, বিশেষ করে কালীগঞ্জ জেলা পরিষদের 75% এলাকা বর্তমান জলের নিচে ডুবে আছে। তাই আমি জেলাধিপতির কাছে অনুরোধ করব যাতে তৎক্ষণাৎভাবে ইমিডিয়েটলি যাতে রিলিফের ব্যবস্থা করা হয় এবং আজকে যে ঘটনা ঘটেছে সেই ফ্যামিলিকে যাতে ডিজাস্টার ম্যানেজমেন্ট থেকে যে 24 ঘন্টার ভিতরে যে অনুদান দেওয়া হয় 4 লাখ টাকা করে দেওয়া হয়, যেটা গত বছর দেওয়া হয়েছিল, সেটি দেওয়ার জন্য আমি জেলাধিপতির পক্ষে আমি অনুরোধ করছি। তৎসঙ্গে আমি আমাদের বদরপুরের বিধায়ক, আমাদের করিমগঞ্জের এমপি মহোদয়, ওনাদেরকেও আমি অনুরোধ করব যাতে ওনারা আমাদের কালীগঞ্জ জেলা পরিষদের যে আমাদের এরিয়া, সেই এরিয়াতে যাতে সুদৃষ্টি রাখেন যে ভারী বৃষ্টি হলে আমাদের যে ক্ষয়ক্ষতি হচ্ছে, আমাদের এরিয়াতে দিনমজুর মানুষ বেশি। আমাদের এরিয়াতে বর্তমান যে পরিস্থিতি, আপনারা জেলাধিপতিকে নিয়ে আসেন, ফিল্ড অফিসার এবং সার্কেল অফিসার নিয়ে আমাদের এরিয়াটা ভিজিট করেন এবং এই যে অসহায় মানুষদেরকে সাহায্য করার জন্য আমি আবেদন রাখছি। একটি বিগ ব্রেকিং। কলকাতা থেকে শিলচরগামী একটি বোয়িং বিমান কুম্ভীরগ্রাম বিমানবন্দরে অবতরণ করতে পারল না। কলকাতা থেকে উড়ে আসা বোয়িং বিমানটি ছিল স্পাইস জেট 4038 নম্বরের। প্রতিকূল আবহাওয়ার জন্য কুম্ভীরগ্রামের পার্শ্ববর্তী আকাশে প্রায় 11 বার চক্কর কেটে পুনরায় কলকাতা বিমানবন্দরে ফিরে গিয়ে অবতরণ করে বিমানটি। জানা যায়, বিমানটি আগামীকাল পুনর্নির্ধারিত সময়ে কলকাতা থেকে শিলচরের উদ্দেশ্যে রওনা দেবে। জলমগ্ন ত্রিপুরার রাজধানী আগরতলা শহর। আসাম আগরতলা জাতীয় সড়কের উপর দিয়ে বন্যার জল প্রবাহিত হচ্ছে। শনিবার থেকে ত্রিপুরা রাজধানী আগরতলা সহ রাজ্যের বিভিন্ন এলাকায় ভারী বৃষ্টিপাত হচ্ছে, যার ফলে নতুন নতুন এলাকা বন্যার কবলে পড়েছে। রাজধানীর পার্শ্ববর্তী শ্রীলঙ্কা বস্তি, খয়েরপুর, চন্দ্রপুর, বলদাখাল সহ আরো বেশ কিছু জায়গা বন্যার কবলে পড়েছে। আগরতলা চন্দ্রপুর এলাকা ইন্টারস্টেট বাস টার্মিনাল সহ 8 নম্বর আসাম আগরতলা জাতীয় সড়কের উপর দিয়ে বেশ কিছু জায়গায় বন্যার জল প্রবাহিত হচ্ছে। বন্যা দুর্গতদের অনেকে স্কুল সহ অপেক্ষাকৃত উঁচু জায়গায় আশ্রয় নিয়েছেন। এদিকে শনিবার সকাল থেকে বন্যা দুর্গত এলাকার মানুষদের উদ্ধার করার কাজে হাত লাগিয়েছে বিপর্যয় মোকাবেলা বাহিনীর সদস্যরা। তারা বন্যা দুর্গত এলাকায় ঘুরে ঘুরে বাড়িঘর থেকে মানুষদেরকে উদ্ধার করে আশ্রয় শিবিরে পাঠাচ্ছে। এদিকে প্রশাসনের তরফে বন্যা দুর্গত মানুষদের শুকনো খাবার, পানীয় জল সহ প্রয়োজনীয় ঔষধপত্র সরবরাহ করা হচ্ছে। রাজধানী আগরতলার বেশ কিছু এলাকা জলের তলায় চলে যাওয়ার সঙ্গে বিদ্যুৎ পরিবাহী লাইন, ট্রান্সফরমার ইত্যাদিও ডুবে গিয়েছে। এই পরিস্থিতিতে বিদ্যুৎ পরিষেবা বন্ধ রাখা হয়েছে। এর ফলে শহরের বিভিন্ন এলাকায় বিদ্যুৎ, পানীয় জল সহ জরুরি পরিষেবা দেওয়া সম্ভব হচ্ছে না, যার ফলে বন্যা দুর্গত এলাকার পাশাপাশি যে সকল এলাকায়
বন্যা সৃষ্টি হয়নি সেই সকল জায়গার মানুষরাও বিভিন্ন ধরনের অত্যাবশ্যকীয় পরিষেবা থেকে বঞ্চিত রয়েছেন। আগরতলার উপর দিয়ে বয়ে চলা হাওড়া নদী এবং কাটাখাল দিয়ে জল প্রবাহিত হচ্ছে। লামডিং লঙ্কা 27 নম্বর জাতীয় সড়কে ভয়ঙ্কর ভূমিস্খলনে জাতীয় সড়কে যোগাযোগ ব্যবস্থা বিচ্ছিন্ন হয়ে আছে। লামডিং লঙ্কা সংযোগে 27 নম্বর জাতীয় সড়কের সামনে পাহাড় থেকে ধস নেমে পড়েছে। প্রবল বৃষ্টিপাতের ফলে এই ভূমিস্খলন সংঘটিত হয়। খবর পেয়ে লামডিং থানার ভারপ্রাপ্ত অফিসার চন্দন জ্যোতি বরা ঘটনাস্থলে উপস্থিত হন। সেই সঙ্গে ঘটনাস্থলে উপস্থিত হন হোজাই জেলার উপ আরক্ষী এবং লামডিং টাউন মন্ডলের গাঁও প্রধান এবং ঘটনাস্থলে উপস্থিত হন বেসরকারি সংগঠনের কর্মীরাও। ওনারা রাস্তা থেকে ধস সরানোর জন্য বিভাগীয় কর্তৃপক্ষের সাথে যোগাযোগের চেষ্টা করছেন। নাই এইটো নোযোৱাকৈ ৰাখিব পাৰিলে আৰম্ভণিতে এইটো যদি ব্যৱস্থা ল'লোঁ আমাক নেটৱৰ্কো নাপায় নহয় ভালকৈ। মই খবৰ পোৱাৰ লগে লগে মই দৌৰি গ'লোঁ। নেশ্যনেল হাইৱে নাম্বাৰ আছে নেকি চাবা? 190 হৈ আছে দেই, গছে চচাই আহিব। এইটো পৰিব, সেইটো আহিব। এই গাড়ী আহি আছে, এই তোলা। 3 দিনমান আগতে অসমৰ প্ৰাকৃতিক দুৰ্যোগৰ ব্যৱস্থাপনা সংস্থাই ইতিমধ্যে জনাইছে, এটা ৰেড এলাৰ্ট জাৰি কৰা হৈছিলে যে অসমৰ বিভিন্ন বিপদসংকুল পকেটত কিছুমান জেগাত ভূমিস্খলন, বৃষ্টিপাত, অত্যধিক বৃষ্টিপাত, বানপানী আদি সংঘটিত হ'ব পাৰে। গতিকে এই সতৰ্কীকৰণৰ পাছত ইতিমধ্যে সকলো জেগাতে ব্যৱস্থা লোৱা হৈছে। প্ৰত্যেক জিলাতে বিভিন্ন জেগাত মাইকিং কৰা হৈছে, জনসাধাৰণক অৱগত কৰা হৈছে যে এনেকুৱা বিপদ হ'ব পাৰে। ঠিক আজি লামডিং আৰু লংকা সংযোগে নেশ্যনেল হাইৱে আমাৰ 27টো দেখা গ'ল। ভূমিস্খলনৰ ফলত ৰাস্তাৰ এটা দিশ সম্পূৰ্ণৰূপে বন্ধ হৈ আছে। ইতিমধ্যে এই সংক্ৰান্তে নেশ্যনেল হাইৱে কৰ্তৃপক্ষক অৱগত কৰা হৈছে। তেওঁলোক আহি ইয়াত উপস্থিত হৈছিল আৰু তেওঁলোকে গাড়ী আৰু অন্যান্য যিখিনি বস্তু বাহিনীৰ প্ৰয়োজন হ'ব বা মানুহৰ প্ৰয়োজন হ'ব তেওঁলোকক আনিবৰ কাৰণে তেওঁলোক গৈছে। আৰু আমি আশা কৰিছোঁ অতি সোনকালে আমি এইখিনি ৰাস্তা পৰিষ্কাৰ কৰিবলৈ সক্ষম হ'ম। লগতে আমি জনসাধাৰণক অনুৰোধ জনাইছোঁ যাতে এনেকুৱা বিপদসংকুল পথবিলাক য'ত দুয়োফালে পাহাৰ আছে বা য'ত ভূমিস্খলনৰ সম্ভাৱনা আছে এইবিলাক ৰাস্তাত যাতে চলা ফুৰা কৰোঁতে যথেষ্ট সাৱধান হয়, তাৰ কাৰণে আমি সকলোকে অনুৰোধ কৰিছোঁ। চ' আজি আৰু কিমান বৰষুণ দিয়ে তাৰ ওপৰত, যদি বৰষুণ বেছি হয় হয়তো তেনেকুৱা ঘটনা সংঘটিত হ'ব পাৰে। যিহেতু সকলোৱে দেখা পাইছে যে পাহাৰটো যথেষ্ট এটা বিপদসংকুল অৱস্থাত আছে, গতিকে এনেকুৱা হ'বও পাৰে। এই ক্ষেত্ৰত কি ধৰণৰ ব্যৱস্থা লৈছে? হয়, এই ক্ষেত্ৰত ইতিমধ্যে নেশ্যনেল হাইৱে কৰ্তৃপক্ষই আপোনালোকে দেখা পাইছে ৰাস্তাৰ সিটোমূৰত তেওঁলোকে বৰ্ড লগাইছে, ডাইভাৰচনৰ বৰ্ড লগাইছে। আৰু আমি চেষ্টা কৰিছোঁ প্ৰয়োজন সাপেক্ষে আমি মানুহ দি হ'লেও আমি ৰাস্তাটোৰ বিপদসংকুল পথখিনি আমি বন্ধ ৰখাৰ চেষ্টা কৰিম। আজি ৰাতিৰ কাৰণে আমি যথেষ্ট সাৱধানতা অৱলম্বন কৰিম। প্রলয়ঙ্কারী বন্যা পরবর্তী সময়েও বৃষ্টি যেন থামছে না। ফের বন্যার পদধ্বনি ঠাহর করছেন গ্রাম কাটিগড়ার মানুষ। কাটিগড়া বিধানসভা এলাকার 35 থেকে 40টি পূর্ত সড়কের উপর দিয়ে বন্যার জল প্রবাহিত হয়। ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে সড়কগুলি। গত এক সপ্তাহের ধারা বর্ষণে নদী, নালা, খাল, বিল সম্পূর্ণ ফুলে ফেঁপে উঠেছে। ভেঙে পড়েছে অসংখ্য রাস্তাঘাট। যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে কাটিগড়ার বহু গ্রাম। বলতে গেলে লাগাতার বৃষ্টির ফলে ভেঙে পড়েছে গ্রামীণ যোগাযোগ ব্যবস্থা। অসংখ্য পূর্ত সড়কের অবস্থা বর্তমানে বেহাল।
কচিকাঁচা পড়ুয়ারা স্কুলে যেতে পারছে না। পূর্ত বিভাগের তথ্য অনুযায়ী শুধু কাটিগড়া বিধানসভা এলাকার 35 থেকে 40টি পূর্ত সড়কের উপর দিয়ে বন্যার জল প্রবাহিত হয়। ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে সড়কগুলি। এইসব সংস্কারের সময় লাগবে। সাম্প্রতিক বন্যার ফলে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে উত্তর ও পশ্চিম কাটিগড়ার অধিকাংশ পূর্ত সড়ক। পূর্ত বিভাগের কাটিগড়া বড়খোলা টেরিটোরিয়াল ডিভিশনের সহকারী কার্যনির্বাহী বাস্তুকার বিশ্বজিৎ নাথ জানান, মহাদেবপুর বাস স্ট্যান্ড থেকে সীমান্ত সড়ক পর্যন্ত সড়কের 20 মিটার অংশ বন্যার জলের তোড়ে ভেসে গেছে। সঙ্গে ভেঙে পড়েছে সড়কের সাইড বাম। প্রায় একই অবস্থা নাতানপুর সড়কে। ইন্দো বাংলা সীমান্তবর্তী নাতানপুর বিওপি সড়কটি প্রায় নিশ্চিহ্ন বললেই চলে। ক্ষতিগ্রস্ত হয়েছে কুশিয়ারকুল থেকে পীরনগর সড়কের মগলগড় সেতুর অ্যাপ্রোচ। স্থানীয়দের বক্তব্য, বলেশ্বর নদীর প্রবল জলস্ফীতিতে সড়কের একাংশ ভেঙে ভয়াবহ আকার ধারণ করেছে। ফলে নিত্য পথচারীদের দুর্ভোগ চরমে উঠেছে। গত কয়েক বছরে এই হেন বিপর্যয় পরিলক্ষিত হয়নি। প্রকৃতির রোষ এমনটাই ছিল যে পাকা সড়কের ভিত নাড়িয়ে দিয়েছে। অভিযোগ মতো বলেশ্বর, ফৈশকা এবং কাকড়াখাল সুইচ গেট বন্ধ থাকার ফলে এমন ভয়াবহ বন্যার কবলে পড়তে হয়েছিল বৃহত্তর পশ্চিম কাটিগড়ার মানুষদের। স্লুইচ গেটগুলি বেশিরভাগ শাটার বিকল হয়ে গেছে। ফলে পাহাড়ি নদী বলেশ্বর, ফৈশকা এবং কাকড়াখালের জল সহজে বেরিয়ে যেতে পারছে না। এতে ফের ভয়াবহ বন্যা পরিস্থিতি দেখা দিচ্ছে। কোনোদিনই জল ঢুকছে না, যখন ওই যে মানে বৃষ্টি দিলেই করে যখন মানে বলার সময় যে ফ্লাড হয় তখন কৃষকের বাড়িতে গলা জল হয়ে যায়। বলার হায়ার সেকেন্ডারি স্কুলে ডুবে যায়। আজকে তো কম, কালকে আচ্ছা স্যার, আমরা যদি আরেকটা বারণ রাস্তার সঙ্গে আরেকটা যে ওই যে পাথর সোলিং করিয়া যে দেনানি প্রোডাকশনটা, এটা এদিক থেকে ওই যে কাল
কোনোদিনই জল ঢুকছে না, বিশাল লিক থাকে। যখন ওই যে মানে বৃষ্টি দিলেই করে যখন মানে বলার সময় যে ফ্লাড হয় তখন কৃষকের বাড়িতে গলা জল হয়ে যায়। বলার হায়ার সেকেন্ডারি স্কুলে ডুবে যায়। আজকে তো কম, কালকে আচ্ছা স্যার, আমরা যদি আরেকটা বারণ রাস্তার সঙ্গে আরেকটা যে ওই যে পাথর সোলিং করিয়া যে দেনানি প্রোডাকশনটা, এটা এদিক থেকে ওই যে কাল এ যেন প্রকৃতির এক তাণ্ডব লীলা। সবাই যেন এই মুহূর্তে ভালোভাবে উপলব্ধি করতে পারছেন সেটি। বিগত 20 বছরেও এমনটা অবিরত বৃষ্টিপাত হয়নি। উদ্বিগ্ন রাজ্যের মুখ্যমন্ত্রীও। প্রকৃতির কাছে সবাই যেন আজ অসহায়। এদিকে অবিরত বারিপাতের ফলে করিমগঞ্জ শহর সর্বত্র জলমগ্ন হয়ে পড়েছে। বের হতে পারছেন না ঘর থেকে মানুষজন, আবদ্ধ হয়ে পড়ে রয়েছেন ঘরের মধ্যে। শেষ পর্যন্ত জনগণের সুরক্ষার্থে এসডিআরএফ বাহিনী নামতে বাধ্য হলো। উদ্ধার কাজে হাত লাগালো তারা। অনেকের পরিবারে বয়স্ক শিশুরা রয়েছেন, তাদের সুরক্ষার্থে এসডিআরএফ বাহিনী উদ্ধার কাজে নেমে পড়েছে। করিমগঞ্জের বিভিন্ন এলাকার জলমগ্ন এলাকার লোকদের এসডিআরএফ বাহিনী উদ্ধারের প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে, তা আমাদের ক্যামেরায় বন্দী হয়। মিডিয়া কর্মীরাও এসডিআরএফ বাহিনীদের অনেক দিক দিয়ে সহায়তা করেন। না, আমি এটার সময় আমার অন্য জায়গা আসলে অন্য পার্টি অন্য জায়গা আছে। এটা আপনার 11 জন আছে, এটা হোল করতে লাগবো। এটাও আমার এটা এখন বর্তমানে বর্ণমালী আর লঙ্কায় রোডে হোল করা আছে। একটা পার্টি তো গেছে আর একটা বর্ণমালী। আপনার ল্যান্ডফোন খারাপ না? ল্যান্ডফল মানে একটা সকাল থেকে আমি গেছি, নিজে দেখিয়েছি ল্যান্ডফোন খারাপ। সিটিটা
এত বৃষ্টি হয়েছে যে অনেকে বাড়িতে ফেসে গেছে, বেরোতে পারছে না, ওরা বুঝতে পারছে না যে কীভাবে বাজার করবে, কীভাবে বাচ্চাদের খাওয়া আনবে। তার জন্য আমি ঘরে ঘরে গিয়ে আমি খবর নিচ্ছি যে কি কার কিছু দরকার আছে নাকি, কোনো ওষুধপত্র দরকার আছে নাকি, বা কোনো খাওয়ার দরকার আছে নাকি, চিন্তা করছি। তার মধ্যে আমাদের এখানে কিছু অসুস্থ রোগী ছিলেন বা বয়স্ক মানুষ ছিলেন, তাদেরকে না এখান থেকে বের করার জন্য আমি বারবার জিজ্ঞাসা করছিলাম এসডিআরএফের সঙ্গে। যখন ওরা দেরি করে, তারপরে আমাদের পাড়ার ছেলেরা আমরা সবাই মিলে ওদেরকে নিয়ে আশ্রয়স্থলে নিয়ে যাই। তো তারপর এসডিআরএফ ভাইরা এসেছে এখানে, আমরা দেখছি, আমরা প্রতিবার ঘরে ঘরে গিয়ে জিজ্ঞেস করছি। যদি কোনো অসুবিধা হয় আমি সবাইকে বলে এসেছি, বা ফোন করবেন যে আমরা সঙ্গে সঙ্গে আমরা রেস্কিউ করবো আপনাদেরকে। আমার 30 দিনের মাথায় আবারও বন্যা আতঙ্কে উদারবন্দ এলাকার জনগণ। প্রাক বর্ষার বৃষ্টিতে ভয়াবহ বন্যার কবলে পড়েছিল বৃহত্তর উদারবন্দ এলাকা। মাস ঘুরতে না ঘুরতেই ফের ভয়ঙ্কর আকার ধারণ করেছে বন্যা পরিস্থিতি। বর্ষা প্রবেশ করতেই ফের মেঘ ভাঙা বৃষ্টি শুরু হয়েছে। গত 4-5 দিন থেকে বৃষ্টি হওয়াতে মথুরা নদী এমনিতেই ভর্তি হয়েছিল। শনিবার ভোরবেলা থেকে মুষলধারে বৃষ্টি হওয়ার ফলে বিপদ সীমার উপরে বইছে নদীর জল। ফলে মথুরা নদীর কিনারে থাকা গ্রামের মানুষকে আতঙ্কে ভর করেছে। শেষ খবর পাওয়া অবধি উদারবন্দের গোসাইপুর এলাকায় বেশ কয়েকটি গ্রামে মথুরা নদীর জল ইতিমধ্যেই ঢুকে পড়েছে। আজকে গোসাইপুর দুর্গানগর 2 যে কিছু কয়েকদিন আগে আমাদের ফ্লাডে অত্যন্ত দুঃখর বিষয়, বানপানির পরিশ্রম বাঙ্গায় বিভিন্ন ঘরবাড়ি এবং রাস্তাঘাট বিভিন্ন ক্ষয়ক্ষতি হয়েছে। কিন্তু আজকে 4-5 দিন থেকে যে হারে বৃষ্টি দেয়, বর্তমানে যে আমাদের গোসাইপুর দুর্গানগর 2 এখন বর্তমানে গোসাইপুর পার্ট 2 বর্তমানে এখন এমডির বান ভাঙ্গিয়া এখন মানুষের বড় জলুর ঢুকে রাইত হইতে ভয়াবহ অবস্থা খুবই খারাপ হইতে পারে। তাই আমি আমার উদারবন সার্কেল অফিসার এবং আমার উদারবনের এইচআরডি প্রিন্সিপাল যে এখানে ক্যাম্প করার লাগে, যাতে বা আমার উদারবন থানা প্রশাসন বা আমার বিধায়ক যারা আছেন বা আমার এই গোসাইপুর দুর্গানগর জিপির বিজেপি এজেপি সব দলের কার্যকর্তা যারা আছেন তারারে কইয়ার যে মানুষের সাহায্য করার লাগে এবং সব মানুষ অ্যালার্ট থাকার লাগে এবং প্রত্যেক ডে বাঁচাইবার লাগে চেষ্টা করার লাগে। এখানে পানি বর্তমানে যে হিসাবে মৌত্রা যে হিসাবে আর কোয়া যান না রাইত হইতে কি অবস্থা হইব এই বলিয়া আমার বক্তব্য কেন আমার রাখিব কোনো আজকে গোসাইপুর দুর্গানগর 2 যে কিছু কয়েকদিন আগে আমাদের ফ্লাডে অত্যন্ত দুঃখর বিষয়, বানপানির পরিশ্রম বাঙ্গায় বিভিন্ন ঘরবাড়ি এবং রাস্তাঘাট বিভিন্ন ক্ষয়ক্ষতি হয়েছে। কিন্তু আজকে 4-5 দিন থেকে যে হারে বৃষ্টি দেয়, বর্তমানে যে আমাদের গোসাইপুর দুর্গানগর 2 এখন বর্তমানে গোসাইপুর পার্ট 2 বর্তমানে এখন এমডির বান ভাঙ্গিয়া এখন মানুষের বড় জলুর ঢুকে রাইত হইতে ভয়াবহ অবস্থা খুবই খারাপ হইতে পারে। তাই আমি আমার উদারবন সার্কেল অফিসার এবং আমার উদারবনের এইচআরডি প্রিন্সিপাল যে এখানে ক্যাম্প করার লাগে, যাতে বা আমার উদারবন থানা প্রশাসন বা আমার বিধায়ক যারা আছেন বা আমার এই গোসাইপুর দুর্গানগর জিপির বিজেপি এজেপি সব দলের কার্যকর্তা যারা আছেন তারারে কইয়ার যে মানুষের সাহায্য করার লাগে এবং সব মানুষ অ্যালার্ট থাকার লাগে এবং প্রত্যেক ডে বাঁচাইবার লাগে চেষ্টা করার লাগে। এখানে পানি বর্তমানে যে হিসাবে মৌত্রা যে হিসাবে আর কোয়া যান না রাইত হইতে কি অবস্থা হইব এই বলিয়া আমার বক্তব্য কেন আমার রাখিব কোনো জনসাধারণকে অনুরোধ করছি যে রাত্রে হওয়ার পূর্বে আপনারা সবাই ঘর থেকে যে ঘরে জল ঢুকতেছে বাইরে ভালো হইব, এটা আমি আশা করেছি এবং সকলকে আমি
গরিব দুঃখের সাহায্য করতে পারছি। গোসাইপুর দ্বিতীয় খণ্ডৰ অৱস্থা মানে বেহাল অৱস্থা আছে আৰু উদাৰবন আমাৰ মধুৰা নদীৰ বানপানী এতিয়া সোমাইছে বেলা 11টা বজালৈকে। এতিয়া অৱস্থা মানে বেয়া আছে। কাছাড়ের সামগ্রিক পরিস্থিতি নিয়ে আজ বিকেল 3টায় জেলাশাসক কীর্তি জল্লির এক সাংবাদিক সম্মেলনে জনগণকে আতঙ্কিত না হওয়ার আহ্বান জানান তিনি। কাছাড়ের জেলাশাসক বলেন, জেলায় খাদ্য সামগ্রী যথেষ্ট পরিমাণে মজুত আছে, আতঙ্কিত হওয়ার কোনো প্রয়োজন নেই। সবসময় প্রশাসন এবং এনডিআরএফ বাহিনীর টিম জনসাধারণের পাশে থাকবে। সেই সঙ্গে সমগ্র কাছাড়বাসীকে অনুরোধ করেন বাচ্চাদেরকে ঘর থেকে না বের করার জন্য। উনি বলেন, যদি লোকজনদের ঘরে জল প্রবেশ করে তাহলে ওনারা স্কুল কলেজে আশ্রয় নিতে পারবেন। तो ये डिजास्टर रेड जोन में आ गया है एंड 10 सेंटीमीटर पर आवर का राइज का फोरकास्ट है। मैं पब्लिक से स्पेशली रिक्वेस्ट करना चाहती हूँ, आप पैनिक मत होइएगा। मार्केट में जो भी रूमर्स आ रहे हैं आप उनको मत बिलीव कीजिएगा। हमारा जो एडवाइजरी रिलीज हुआ है उसमें डीडीएमए के कॉन्टैक्ट नंबर भी है, 24/7 वो चलेगा। आपको कुछ भी डाउट है, कुछ भी क्वेश्चन आप उसमें पूछ सकते हैं। पर हमारे तरफ से हम बोल रहे हैं कि देयर इज नथिंग टू पैनिक विद रिगार्ड्स टू फूड स्टॉक, विद रिगार्ड्स टू पेट्रोल, विद रिगार्ड्स टू डीजल हमारे पास है। मैदा नहीं है, थोड़ा दिन मैदा के बिना जी सकते हैं तो वो ट्राई कर लीजिएगा। सूजी भी 3 दिन का स्टॉक है, उसके अनुसार उतने टाइम में मेघालय का रास्ता रिज्यूम हो जाना चाहिए। पैनिक बाइंग मत कीजिएगा। पोटेटो का कमती नहीं है, यूपी पोटेटो 3 दिन का चलेगा। बंगाल पोटेटो वी हैव इनफ स्टॉक फॉर द नेक्स्ट कपल ऑफ मंथ्स ऑल्सो। आप हमारी दुकान किसी भी दुकान में खरीद सकते हैं बंगाल पोटेटो। बाहर भी हमने होलसेलर्स को रिक्वेस्ट किया है कि बंगाल पोटेटो एक्सेस करने के लिए। पेट्रोल डीजल का भी मैं देख रही हूँ पेट्रोल स्टेशन पे पैनिक बाइंग हो रहा है। एज ऑफ दिस मोमेंट बारिश क्योंकि इतना बढ़ चुका है एंड नेक्स्ट 4 दिन का भी हेवी रेनफॉल एक्सपेक्टेड है। मैं आपसे रिक्वेस्ट करती हूँ बाहर मत जाइएगा, अनटिल अनलेस बिल्कुल अवॉइड नहीं कर सकते हैं। आप घरों में रहिएगा। हम इंश्योर कर रहे हैं कि बिजली और पानी का अफेक्ट ना हो, बट इसमें मैं रिक्वेस्ट करती हूँ आप पानी का भी स्टॉकिंग करने से थोड़े दिन चल सकता है। ग्राउंड फ्लोर में जो नदी के बाजू जो लैंडस्लाइड एरियाज में है मैं उनको रिक्वेस्ट करती हूँ आप कोई भी कम्युनिटी सेंटर कोई भी गवर्नमेंट बिल्डिंग में आके आप ले लीजिएगा। ऑल गवर्नमेंट बिल्डिंग्स आर एट योर डिस्पोजल एंड दे आर ओपन फॉर यू। हम वहाँ पे रिलीफ हमारे पहुँचाने का हमारी जिम्मेदारी है, हम पहुँचाएंगे। सरकार आपके लिए दिन रात काम कर रहा है। ऑनरेबल सीएम सर इज कॉन्स्टेंटली इन टच विद मेघालय सीएम सर कि वो रास्ता भी जल्दी रिज्यूम हो जाए गुवाहाटी टू सिलचर। एंड फ्लाईबिग का 4000 पर हेड का टिकट भी आपको अनाउंस किया गया है ऑन अ डिस्काउंट प्राइस फॉर कॉमन पब्लिक। तो कहीं पे भी स्टैंडर्ड होने का चांस नहीं है। हमारे कछार का सबसे बड़ा इंपॉर्टेंट एसेट है कि वी हैव एयरपोर्ट एंड वी हैव अ लैंडिंग स्ट्रिप। तो वर्स्ट केस सिनेरियो हम एयरलिफ्टिंग भी कर सकते हैं। तो किसी को कोई भी शॉर्टेज का टेंशन लेने की जरूरत नहीं। ऑल ऑफ देम एनडीएमए, एसडीआरएफ, आर्मी, सीआरपीएफ, एयरफोर्स उन सबको लिखित रूप में दिया गया है कि टू बी ऑन द स्टैंड बाय। दे आर ऑल ऑन द अलर्ट एंड वी आर इन कांस्टेंट टच विद देम एंड दे हैव अश्योर्ड देयर फुल सपोर्ट। अभी तक इवैक्यूएशन रिक्वेस्ट की आए नहीं है। इस बार आप देखेंगे ग्रेजुअल राइज है, लाइक लास्ट टाइम तो एक ही बार पानी आ गया था। तो ग्रेजुअल राइज है, पब्लिक को चांस है। मैं रिक्वेस्ट करती हूँ घर में जो इलेक्ट्रॉनिक्स है या सिलेंडर्स है वो थोड़ा प्रिकॉशनरी रखें, फिर उसी हिसाब से आप हायर ग्राउंड पे जाने की कोशिश करें। अभी तक अफेक्टेड सो फार नंबर है वैसे तो 25,000 रफली इन द कछार डिस्ट्रिक्ट, बट ये डायनामिक फिगर है। रिलीफ कैंप 25,000 रफली इन द कछार डिस्ट्रिक्ट, बट ये डायनामिक फिगर है। रिलीफ कैंप एज वी स्पीक खुल रहे हैं एंड सभी को रिलीफ मिलेगा। ड्राई राशन इनफ है, तो कोई भी शॉर्टेज कोई पाने की जरूरत नहीं। डाइट्स का लास्ट टाइम भी आप देखे थे, पब्लिक ने खुद आइन अपने हाथ में लिया था एंड उन्होंने खुद से थोड़े ब्रेक किए हैं। ये दिस काइंड ऑफ एटीट्यूड विल नॉट बी एक्सेप्टेबल। हम सीवियर से सीवियर एक्शन लेंगे। डीडीएमए में प्रोटेक्शन ऑफ पब्लिक इज एटमोस्ट इम्पोर्टेंट। अभी तक ब्रीच हैज नॉट बीन रिपोर्टेड। बेतुकंडी में जो पानी थोड़ा घुस रहा है उसके लिए जियो बैग हमारा इरिगेशन टीम, वाटर रिसोर्सेज टीम कल से वहीं पे काम कर रहा है। बहुत सारा पब्लिक वहाँ पे धमकी दे रहा है, वहाँ पे सराउंडिंग किए हैं। उनको मैं रिक्वेस्ट करती हूँ प्लीज घर वापस चले जाइएगा। लेट दिस डिजास्टर पास। 25,000 is in this second wave. 2 बजे अभी का, बट दिस नंबर वी आर एक्सपेक्टिंग कि डायनामिक नंबर है तो ये बढ़ता जाएगा, घट भी सकता है, आई होप सो। बट पब्लिक से यही रिक्वेस्ट है प्लीज स्टे इंडोर्स एंड बच्चों को ये बाहर घूमने मत दीजिएगा। फिशिंग में भी लोग जा रहे हैं। एट दिस पॉइंट आई डोंट थिंक इट्स ट्रू। स्कूल कॉलेज बंद है अभी तक हमने बंद नहीं किया है। एनीवे टुमारो इज संडे विच इज अ पब्लिक हॉलिडे। संडे शाम को बेस्ड ऑन द कंडीशन वी विल टेक डिसीजन। एनी कैजुअलिटीज रिपोर्टेड सो फार कोई भी कैजुअलिटी रिपोर्ट नहीं हुआ बाय ड्राउनिंग और बाय एक्सीडेंट।
We are hoping that we won't get to hear any more traffic. डीजल का कितना दिन का स्टॉक है? We have enough stock, उसमें कोई पैनिक लेने की जरूरत नहीं है. एंड हमारी डिस्ट्रिक्ट कंजम्पशन पर डे का बाकी कचार हैलाकंडी करीमगंज का भी हमने पर डे का इवैल्यूएट किए हैं. सो वी हैव इनफ, वी आर कंफर्टेबल, उसमें प्रॉब्लम भी नहीं. वेजिटेबल्स बिकॉज शिलोंग का रोड अभी अफेक्ट हुआ है तो नेचुरली कैप्सिकम, टोमेटो, दोस काइंड ऑफ वेजिटेबल्स दैट वर सपोज टू कम फ्रॉम आउटसाइड, दे मे बी इन शॉर्ट सप्लाई, बट वो रास्ता भी रिस्टोर करने के लिए हम पूरा कोशिश कर रहे हैं. फेरी का क्या होगा? फेरी के लिए এখনকার মতো সংবাদ এই পর্যন্তই। পরবর্তী সংবাদ পেতে চোখ রাখুন আমাদের পূর্বাঞ্চল প্রতিদিনের পর্দায়। ততক্ষণের জন্য বিদায় নিচ্ছি। ধন্যবাদ।